প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের একমাত্র স্রষ্টা এবং আমাদের একমাত্র রব। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন আমাদের সুস্থতার, নিয়েছেন আমাদের মৃত্যুর পরে কবরের জন্য চিরস্থায়ী সুখের দায়িত্ব। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের দিয়েছেন জিহ্বা এবং দুটি ঠোঁট, কান এবং হাত, মস্তিষ্ক, ন্যায় অন্যায় পার্থক্য করার জ্ঞান, ফুরকান কোরআনুল কারীম দিয়েছেন। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি শত ভ্রষ্টতা, শত অন্যায় অশ্লীলতার মাঝে, শত কুফরি এবং শিরকের মাঝে কিছু মানুষকে নির্বাচন করেছেন, যারা নামাজের সময় নামাজে উপস্থিত হয়, যারা শিরকের মাঝে তাওহীদের ঝান্ডা উড়ানোর একটা প্রাণপণ চেষ্টা করে, যারা বিদআতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত করার আপ্রাণ চেষ্টা করে, তাদের মধ্যে তিনি আমাদেরকে কবুল করুন এবং তিনি সেই পথেই আমাদেরকে কোরআন এবং হাদিসের দিকে নিয়ে যাচ্ছে। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের হৃদয়ে এতটুকু সাহস দিয়েছে, যিনি আমাদের হৃদয়ে এতটুকু নরম করে দিয়েছে। মানুষের কত কে আছে, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এক, ওনার প্রতি সন্তুষ্ট থেকে বাকিদেরকে পরোয়াই না করার সাহস দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই রাসূলের প্রতি, সেই নবীর প্রতি, যিনি ছিলেন ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি রবের হাবিব, রবের খলিল। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন সেই মহা মানবের প্রতি, যিনি দুঃখে এবং সুখে, সুস্থতায় এবং অসুস্থতায়, ভালো অথবা মন্দ সব কিছুর উপর এক মহা আদর্শ স্থাপন করে গিয়েছেন, যার প্রতি অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন, ওনার প্রতি, যার প্রতি তার রব সন্তুষ্ট হবেন কিয়ামতের মাঠে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন তার প্রতি, যার রব তাকে বিচারের মাঠে সন্তুষ্ট করে দিবে। অসংখ্য দুরূদ ও সালাম নাজিল হন ওনার প্রতি, যিনি বিচারের মাঠে যাকে আল্লাহ শাফাআতের কান্ডারি করবেন, আল্লাহ যাকে শাফাআতের অনুমতি দিবেন, যাকে আল্লাহ শাফাআতের জন্য চয়েস করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাইরা, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না, কোনো কিছুই লাগবে না। রবকে চাও, রবের সান্নিধ্য চাও, রবের প্রিয় হতে চাও, রবের ভালোবাসার পাত্র হতে চাও। শুনো নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে অহংকার মুক্ত একটা হৃদয় নিয়ে কথাগুলো শোনো না। জামশেদ মজুমদারের শুনিও না, কিন্তু আল্লাহর তো শুনবে, আল্লাহর তো শুনবে, কোরআনুল কারীমের তো শুনবে, যা আসমান থেকে ওহী হয়ে নাজিল হয়েছে তা তো শুনবে, যা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তা তো শুনবে। নারায়ণগঞ্জের মানুষ শোনো, অহংকার মুক্ত হৃদয় নিয়ে, একটা সুন্দর স্বাভাবিক হৃদয় নিয়ে একটু নিজেকে শুধরানোর চেষ্টা করে, একটু নিজেকে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নিয়ে যাওয়ার, একটু নিজেকে সংশোধনের চেষ্টায় মন দিয়ে শোনো। কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। কে আবার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে যে আল্লাহর কাছে সিফারিশ করবে, কে আছে যে আল্লাহর কাছে শাফায়াত করবে? ইল্লা বিইذনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে? শোনো নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলি, আসলেই কেউ লাগবে না, আসলেই মসজিদ ছাড়া আল্লাহর কোনো ঘর লাগবে না, আসলেই কিছু লাগবে না। তুমি শোনো, সূরা নিসায় আয়াত নাম্বার 80 তে আল্লাহ কি বলছে শোনো নারায়ণগঞ্জের মানুষ। মান ইউতি'র রাসূল, যে রাসূলের ইতাআত করলো, যে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, যে আবু বকর, আলী, উসমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের প্যারে মুহাম্মাদের সাল্লাল্লাহু, যে তার অনুসরণ করলো, যে আল্লাহর হাবিবের অনুসরণ করলো, যে খাতামান নবিয়্যির অনুসরণ করলো, যে ইমামুল মুরসালিনের অনুসরণ করলো,
নারায়ণগঞ্জের মানুষ শোনো, মাইয়ুতির রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর অনুসরণ করলো। দেখি তো তুমি কারো নাম বলো, একজন কারো নাম বলো যার নাম কোরআনুল কারীমে পাওয়া যায়, যার নাম হাদিসে পাওয়া যায়, যার নাম ইমামগণ বলে গিয়েছেন, যার নাম শেখগণ বলে গিয়েছেন। বলো একজন বুজুর্গ যার নাম কোরআনুল কারীমে আছে। তুমি তো বলো আলা ইন্না আউলিয়াউল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ভয় পাবে না এবং তারা চিন্তিত হবে না। তুমি একজন ওলির নাম বলো, যাকে তুমি ওলি বলছো, যাকে তুমি আউলিয়া বলছো, তার নাম কোরআনের কোন আয়াতে আছে, তার নাম হাদিসের কোন আয়াতে আছে, কোন হাদিসের মধ্যে আছে, কোন সাহাবী তার ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে যাবে এই কথা বলতে মিস করেননি। শোনো, তারকারাজিগুলো খসে পড়বে, চন্দ্র আলোকহীন হয়ে পড়বে, এই পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হয়ে পাহাড়গুলো ধূলিকণার মতো উড়বে। শোনো, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বাদ দিয়ে যাননি। ঈসা ইবনে মারইয়াম, মেসিহ ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আবার আসবে, তিনি এই কথা বলতে বাদ দেননি। শোনো নারায়ণগঞ্জের মানুষ, ইমাম মাহদী নামে একজন আসবে, যিনি হিদায়াতের দিকে মানুষকে ডাকবে, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তার কথা রাসূল বাদ দিয়ে যায়নি। শোনো নারায়ণগঞ্জের মানুষ, দাজ্জাল আসবে তিনি বলে গিয়েছেন, ইয়াজুজ মাজুজ আসবে তিনি বলে গিয়েছেন, তিনি বলেছেন ফিতনা ফাসাদ বাড়বে, তিনি বলেছেন সম্পদ বাড়বে, তিনি বলেছেন জানাবে বিচার বাড়বে, তিনি বলেছেন মদ পান বাড়বে, তিনি সবকিছুই তো বলে দিয়ে গেছে। কোনটা তিনি বলেনি? তিনি বলেছে বনি ইসরাইলের ৭২টা ছিল মতামত, আমার উম্মতের মধ্যে ৭৩টা হবে, এ কথাও তো তিনি বলে দিয়ে গেছে। তুমি বলো, তুমি যার নাম নিচ্ছ তার কথা রব কোথায় স্মরণ করেছে? ওর নাম, ওর ধরন, ওর বলা, ওর চলা, ওর কথা কোন রবের ওহী, কোন রবের ওহী? শোনো নারায়ণগঞ্জের মানুষ, একটু মন খুলে শোনো, মাইয়ুতির রাসূল, মাইয়ুতির রাসূল, তুমি যার কথা বলছো সে কি রাসূল? তুমি যার কথা বলছো সে কি নবী? তুমি যার কথা বলেছো সে কি রাসূলকে দেখেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নারায়ণগঞ্জের মানুষ, অহংকার মুক্ত হয়ে দেখো সূরা নিসায় তোমার রব তোমাকে কি বলছে। তুমি রাসূলকে চেনো? রাসূল সম্পর্কে জানো? কার ছেলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কার নাতি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কারা তারা যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? তুমি কি কখনো শিখেছো? কখনো কি তুমি ভ্রুক্ষেপ করেছো যে তোমাকে জানতে হবে ইতিউর রাসূল, রাসূলের ইতাআত কি? রাসূল কিভাবে বলেছে খেতে, রাসূল কিভাবে বলেছে শুইতে, রাসূল কিভাবে বলেছে যেতে, রাসূল কিভাবে বলেছে বসতে, রাসূল কিভাবে বলেছে মুআমালাত করতে, রাসূল কোনটা নিষেধ করেছে, রাসূল কোনটা আদেশ করেছে? কখনো কি একবার নিজেকে জিজ্ঞেস করেছো যে মাইয়ুতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, যে রাসূলকে মেনে নিল, আচ্ছা বলুন তো রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করলো, আল্লাহ বলছে যে শোনো, তুমি মুহাম্মদের কথা মতো চলছো তো ফাকাদ আতা আল্লাহ। না না না, তুমি মুহাম্মদের কথা অনুযায়ী চলছো না, মূলত তুমি মুহাম্মদের কথা শুনে আল্লাহর কথা শুনবে। সুবহান। কি লাগবে আমাদের? আর লাগবে না কেউ, নিয়ে নাও যা নেওয়ার, যাকে খুশি নাও, যাকে খুশি মানো, আমার লাগবে না কেউ, আমার লাগবে না কেউ আল্লাহকে পেতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই আমার জন্য ফরজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমার জন্য উত্তম আদর্শ। হ্যাঁ, এটা ঠিক, আমার কৃতকর্মে কিছু ভুল থাকে, আমি কিছু কিছু জিনিস পালন করার তা অলসতা করি, কিছু জিনিস করা উচিত নয়, আমার দ্বারা ভুল হয়ে যায়। জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, যা আমি করি না অথচ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি কখনো তা অস্বীকার করি না, আমি বলি যে আমি ভুল করেছি, আমার করা উচিত, আমি করব ইনশাআল্লাহ। জেনে নাও নারায়ণগঞ্জের মানুষ, আমি এমন কিছু করি না যা ইসলামের সুন্নত অথবা ফরজ অথবা ওয়াজিব বলে সাব্যস্ত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি অথচ আমি বলি, এমনটা আমি করি না। হ্যাঁ, অনেক ওয়াজিব আছে, অনেক ফরজ আছে, অনেক সুন্নত আছে যা আমার জন্য করা উচিত। আমার অলসতা, আমার হৃদয়ের গাফেলতা, আমার পাপাচারিতার হৃদয় তা থেকে দূরে আছে। কিন্তু মনে রাখবে, আমি কখনো সুন্নতকে সুন্নত বলতে লজ্জা করি না। মনে রাখবে, আমি কখনো তাওহীদকে তাওহীদ বলতে লজ্জা করি না। মনে রাখবে, আমি করি না তাই ফরজকে আমি তুচ্ছ মনে করি না। আমি যা করি না তার জন্য আমি অনুতপ্ত হই, তার জন্য আমি অনুতপ্ত হই, তার জন্য আমি লজ্জিত রবের কাছে। রবের কাছে আমি বলি, রব, যা করা উচিত করিনি, তুমি তার তৌফিক দান করো।
আমি রবকে বলি, যা উচিত করণীয়, যা আমি করিনি তুমি আমায় ক্ষমা করো এবং করার তৌফিক দাও। শোনো নারায়ণগঞ্জের মানুষ, শোনো বাংলাদেশের মানুষ, শোনো পৃথিবীর মুসলিম, সুন্নতকে সুন্নত বলতে শেখো, ফরজকে ফরজ বলতে শেখো। কতটুকু পালন করলে তা তো তোমার আর তোমার রবের ব্যাপার, কতটুকু অমান্য করলে তা তোমার আর তোমার রবের ব্যাপার। তোমার রব তো ইয়াগফিরু মা দুনা যালিক, যা খুশি ক্ষমা করে, যা খুশি ক্ষমা করে, যাকে খুশি ক্ষমা করে। তোমার কৃতকর্ম তুমি আর তোমার রবের মধ্যবর্তী, তোমার কৃতকর্ম তোমার আর তোমার রবের মধ্যে কেউ আসবে না। কিন্তু শোনো, মান ইউতিউর রাসূল, যদি তুমি আল্লাহকে ইবাদত করতে চাও, তাহলে তুমি যে খেয়েছো ডান হাতে, এটা কি কার নিয়মে খেয়েছো সেটা দেখবে। সালাত আদায় করেছো, হাত কোথায় বেঁধেছো, কোথায় বাঁধার নিয়ম। তুমি যদি বলো যে তিনটাই আছে, যদি তিনটাই থাকে তাহলে তুমি বেঁচে গেছো, আর যদি তিনটাই না থাকে কোনটা আছে সেটা খোঁজা তোমার উপরে ফরজ। তালিবুল ইলম ফরিদাতি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শোনো নারায়ণগঞ্জের মানুষ, শোনো শাব্দির মানুষ, মান ইউতিউর রাসূল, এমন রব কোথায় পাবে বলো? তুমি যাদের মুর্শিদ বানিয়েছো, তুমি যাদের আউলিয়া বানিয়েছো, তুমি যাদের পীর ফকির বানিয়েছো, আমি তো জানি না তোমার পীর কি করে, আমি তো জানি না তুমি তোমার পীরের কিভাবে অনুসরণ করো। তবে যতটুকু বাহ্যিক, যতটুকু নজরে আসে, ততটুকু হৃদয় ভেঙে যায়। মনে হয় এটা তো আমার রবের অধিকার, এই সম্মান তো আমার রবের, এই ভালোবাসা পাওয়ার একমাত্র হকদার আমার রব, এই সম্মান তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভালোবাসা, এই সুন্দর শ্রদ্ধা, তা তো একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হওয়া উচিত। এবং যারা ওনার রাস্তায় জীবন ভর চলাফেরা করে, জীবন দিয়ে, সম্পদ দিয়ে, নিজেদেরকে বিলীন করে দিয়ে জান্নাতের জন্য অগ্রগামী হয়ে চলে গেছে, যাদের কথা, যাদের নাম নিলে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রব তাদের প্রতি সন্তুষ্ট হোক, তারা রবের প্রতি সন্তুষ্ট ছিল। যাদের জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথা, এই হাদিস এবং কোরআনে যা পড়ো তা একদম হুবহু যাদের সাথে মেলে, তাদের পাওয়ার কথা ছিল এই শ্রদ্ধা এবং সম্মান। কাকে বানিয়েছো মুর্শিদ, কাকে বানিয়েছো বলি? আহা, তোমার জন্য কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোন চরিত্র রয়েছে? তোমার জন্য কি আল্লাহর চাইতে বড় কোন রব রয়েছে? আল্লাহ যদি তোমাকে আশ্রয় না দেয়, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ কি আছে যে তোমাকে আশ্রয় দেবে? শোনো নারায়ণগঞ্জের মানুষ, মাইয়ুতিউর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো, সে আল্লাহকে মানলো, সে আল্লাহর ইবাদত করলো, সে আল্লাহর অনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নিল। ওয়ামান তাওয়াল্লা, যে এমন কোন কাজ করলো যা নেকির উদ্দেশ্যে করলো অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। ওয়ামান তাওয়াল্লা, যে এটা করলো না, যে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আপনার অনুসরণ করে ইবাদত করলো না, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি আপনাকে তাদের জন্য পাহারাদার হিসেবে পাঠাইনি। শোনো, তুমি মনে মনে ভাবো আমি তো এমন করি অমন করি, জবাহ দেই, খাই দাই, ফুর্তি করি, লক্ষ মানুষের ঢল নামে, কেন আকাশ থেকে আযাব আসে না? কেন চূর্ণ বিচূর্ণ হয় না তোমার দরবার? কেন মসজিদগুলো টিকে থেকে মসজিদের মতো করে ভিন্ন ভিন্ন ইবাদতগাহগুলো কেন চূর্ণ বিচূর্ণ হয় না? আল্লাহ বলছে, আল্লাহ বলছে, ইন্না হাযিহি তাযকিরা, কুরআনুল কারীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মর্জি, যার ভালো লাগবে সে তার রবের পথ অবলম্বন করবে। এজন্যই তোমার দরগা টিকে আছে, তোমার দরগা দুর্গা এজন্যই টিকে আছে, রব বিচার প্রতিদিন করে না। ওমান তাওয়াল্লা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার নাম করে, যারা আপনার নামে, যারা ইসলামের নাম করে, যারা ইসলামের নামে এমন এমন জিনিস করে যা রব আকাশ থেকে নাজিল করেনি, যা রবের প্রতিনিধি, রবের দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যায়নি, তারা এগুলো করে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, করতে দিন তাদের ইসলামের মধ্যে টুপি নিয়ে ভাগ হয়ে যেতে, দিন তাদের পাঞ্জাবির মধ্যে ইসলামকে ঢুকিয়ে ইসলামকে ছোট তুচ্ছ করতে, হয়ে যেতে দিন আলাদা তাদের নিজেদের মুর্শিদের নামে, করতে দিন তাদের, যারা এমন কাউকে নির্ধারণ করে যে আল্লাহর অনুমতি ছাড়া এমন সুপারিশ করবে, তারা ধারণা করে, এই ধারণায় তাদের মগ্ন থাকতে দিন। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আমি তো আপনাকে এমন করে প্রেরণ করিনি যে আপনি পাহারা দিবেন কে ইসলাম থেকে বেরিয়ে গেল, কে ইসলাম অবমাননা করলো, কে ইসলামকে বিকৃতি করলো,
কে সুন্নতকে অপমান করে পায়ের নিচে ধুলি ধূসর করে নিজের মন গড়া কিছুকে সুন্নত বলে চালিয়ে দিল। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। এখানে আপনাদের জন্য একটা দাওয়াত রয়েছে। আপনাদের উশৃঙ্খলতা, আপনাদের ঝগড়াঝাঁটি, আপনাদের দলিল নিয়ে তর্ক বিতর্ক আপনাদের দাওয়াতি কাজকে ছোট করে দেয়। দিনী ভাই, আপনাদেরকে অনুরোধ করি, নিজেকে আরো ভদ্র, নম্র, শান্ত, ধৈর্যশীল করে তুলুন। এই আয়াতটা অর্ধেক বিদআতীদের জন্য, মুশরিকদের জন্য, ফাসিকদের জন্য, কাফেরদের জন্য, ফাজিরদের জন্য, কিন্তু বাকি অর্ধেক আমি মনে করি যারা আমরা বর্তমানে কোরআন ও সুন্নাহর উপর কথা বলার চেষ্টা করে যাচ্ছি আল্লাহের দেওয়া শক্তি ও সামর্থ্য দিয়ে, আল্লাহের দেওয়া ইলম দিয়ে। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের ইলম বৃদ্ধি করে দিন, বলুন আমিন। ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। দিনী ভাই, আপনি যেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ বলছে যে নবী, আপনার দেওয়া দাওয়াত যদি গ্রহণ না করে, আপনার বলা কথা যদি এরা বিশ্বাস না করে, আপনার দেওয়া দলিল যদি ওদের বুঝে না আসে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ছেড়ে দেন। আমি তো আপনাকে ওর পাহারাদার করে পাঠাইনি। জি, আপনি আপনার বাপের সাথে লেগে যান। কেন? বাপ শিরক করে, বিদআত করে, অথচ আল্লাহ আপনাকে পাহারাদার পাঠায়নি। আল্লাহ আপনাকে পাঠিয়েছে খলিফা হিসেবে, তার রাসূলের ওয়ারিস করে দাওয়াত দিবেন। বাপ হোক, মা হোক, বোন হোক, দুলাভাই হোক, ভাই হোক, ভাবি হোক, ভাতিজা হোক, ছেলে হোক, একজন মুসলমানের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। তার সামনে কে আছে সে সম্পর্কের দিকে না গিয়ে সে দ্বীনের সম্পর্কের দিকে গুরুত্ব দিয়ে তাকে সুন্দর সাবলীল ভাষায় দাওয়াত দেওয়া, তার উপরে রাগ না করা। সে ছোট ভাই, সে বাপ, দূর, বুঝে না, আরে ভাই আমার বাপটা একদম বুঝে না। ছেলে বিদেশ থাকে, টাকা পয়সা ইনকাম করে, বাপকে ধমক দিয়ে বলতেছে যে রফিয়া দান করতে হবে। কেমন কথা না? মনে কষ্ট নিয়ে না, ভুল বলছি আমি। আজকে আমাদের এই বদনামে মনে রাখবেন দিনী ভাই, আপনার উশৃঙ্খলতা আমাকে রিপ্রেজেন্ট করে। যখন আমরা দাওয়াতের মাঠে আছি, যখন আমরা প্রকাশ্যে দাওয়াত করি, আপনার ঝগড়া, মানুষ আমাকে ঝগড়াটে মনে করে, অথচ আমি ঝগড়া করিনি। আপনার ওখানে তর্ক করে মারামারি লেগে যাওয়া মানুষ মনে করে আপনি আমাদের শ্রোতা, আমাদের কথা মতো এগুলো করতেছেন। আপনার বেয়াদবি আমাদেরকে বেয়াদবের উস্তাদ মনে করে, যে বেয়াদবের বেয়াদবিটা। আমি বলছি না যে আপনি ভুল করছেন, আমি বলছি না যে আপনি দাওয়াত দিয়েন না, ভুল বুঝিয়েন না। কিছু ভাই আছে শুধু প্রশ্ন বের করে, এই জন্য এটা পরিষ্কার করে দিই। আমি মূলত বলছি দাওয়াতের কাজ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে করেছে সেই পদ্ধতি। আর রাসূলের পদ্ধতি কেমন জানেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তার জন্য উত্তম চরিত্র আছে রাসূলের মধ্যে, যে আশা রাখে আল্লাহ এবং শেষ দিনের, এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা, যে আল্লাহকে বেশি স্মরণ করে। আপনাকে আমি মূলত বলে এটা বুঝাতে চাচ্ছি, আপনার কাজ দাওয়াত দেওয়া। সে কতটুকু বুঝলো, কতটুকু বোঝে নাই, কতটুকু মানলো, কতটুকু মানে নাই, তার মানার গতি কত, তার না মানার গতি, রুডনেস কত, আপনাকে মাপার দরকার নাই। আমি কি বুঝাতে পারছি? আপনার আর আপনার পরিবারের মধ্যে দূরত্ব কোথায়? আপনি চান আপনি যা করেন সে এখন থেকে করুন। যদি এমন হতো কেউ বলতো যে 10,000 কোটি টাকার বিনিময়ে বাপকে হিদায়াত দিতে পারবে আল্লাহ থেকে কিনে, এমন অনেক মানুষ আছে সহিয়াকিদা আসার পরে তারা এটা টাকা দিয়ে কিনে ফেলতো। ধৈর্য নাই, কি নাই? ধৈর্য নেই। আর 10,000 কোটি টাকা কিডনি বেচে দে, আঁত বেচে দে, সব আছে, যা বেচে আমার বাপকে হিদায়াত করে দিই, সমস্যা। বাপকে ভালোবাসে যেন, কিন্তু দেখেন সে বাপকে ভালোবাসে, সে বাপের সাথে ধমক দিয়ে কথা বলে, বাপের সাথে দুর্ব্যবহার করে, মায়ের সাথে ধমক দিয়ে কথা বলে, মায়ের সাথে দুর্ব্যবহার করে। তো তাকে যখন বলা হয় কেন এটা করছো, সে বলে যারা বিদআত করে, শিরিক করে, আগুনে চলে যাবে, আমি তাই করছি। আশ্চর্য! ও তো শিরিক করে, বিদআত করে আগুনে চলে যাবে, তুমি তো বাপ মাকে ধমক দিয়ে আগুনে চলে যাবে। কথা বোঝনি? ওর আগুন থেকে ওকে বাঁচাইবার মালিক কে? তুমি উসিলা হতে পারো, কিন্তু তোমাকে তুমি আগুন থেকে বাঁচানোর জন্য তো তুমি নিজেই চেষ্টা করতে হবে। তুমি তোমার বাবা হোক, মা হোক, স্ত্রী হোক, সন্তান হোক, তাকে আগুন থেকে বাঁচানোর জন্য নিজে আগুনে চলে যাবা? তার মানে তুমি আগে জাহান্নামে ঢুকে তারপর ওদেরকে বলবো যে বের হন, বের হন, বের হন। না, খবরদার, বাবা মায়ের সাথে এমন করা যাবে না। নারায়ণগঞ্জের মানুষ কাকে নিয়েছেন? শাব্দির মানুষ ওলিয়ে মুর্শিদা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার জন্য যথেষ্ট নয়? ওনার চাইতে উত্তম চরিত্রের কি কেউ আছে? তার নাম বলুন, বলুন এমন কারো নাম যার কাছে আল্লাহ বাধ্য, এমন কারো নাম বলুন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত না হলেও তার হলেও আল্লাহ মেনে নেবে, নাম আছে কেন? আল্লাহর নবীর নামে নবীর পক্ষ থেকে কথা বলুন, নবীর নামে পীরের পক্ষ থেকে কথা বলিয়েন না। রাগ করছেন? রাগ করিয়েন না। আমি শুধু বলতে চাচ্ছি, যখন আপনি বলবেন যে ইসলাম, তখন তাই বলুন যা রব বলেছে। যখন আপনি বলবেন যে ইসলাম, তাই বলুন যা রবের হাবিব বলেছে সাল্লাল্লাহু। আমি আপনাকে সতর্ক করছি, আপনি অনেক চালাকি করেন। আপনি বলেন যে কি বলেন এটাকে, আস্তাগফিরুল্লাহ আযীম, আশিকে রাসূল। তাহলে আপনি বলেছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসে, মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়। খুবই সুন্দর, আল্লাহ আপনাকে প্রিয় হিসেবে কবুল করুন, আমিও দোয়া করি। কিন্তু আপনি আশিকে রাসূল বলে যদি জন্মদিন পালন করেন, আপনি নাম নিয়েছেন রাসূলের, কাজ এমনটা করেছেন যেটা রাসূল করেনি। আবার আপনাকে কিছু বললে আপনি অহংকার করে বলেন কে কি বললো, কে কি করলো, মানে এগুলো দেখার বিষয় নয়, আমরা আশিকে রাসূল জন্মদিন পালন করব, জশ্নে জুলুস করব। এটা কি অহংকার নয়? না। দেখুন আপনাকে বলছি, হুজুর মাওলানা সাহেব আপনাকে বলছি, এখানে কেউ নেই, আমি আর আপনি। এখন তো জশ্নে জুলুস হচ্ছে না, জন্মদিন হচ্ছে না, লক্ষ কোটি মানুষ নেই। একটু ভাবুন তো, এই জন্মদিন আপনি পালন করছেন, আপনার আগে কি করেছে? নিশ্চয় আপনার উস্তাদ। তার আগে কি করেছে? আপনার উস্তাদের উস্তাদ। এভাবে কতটুকু পর্যন্ত যেতে পারবেন বলেন? দেখুন আল্লাহর দিকে তাকে রাগ করবেন না। আমি তো বলছি না যে জশ্নে জুলুস করিয়েন না বা করেন। জশ্নে জুলুসের ব্যাপারটা আমি মানে এটা যে করবো এমন কোনো আদেশ নেই, তাই আমি করছি না। আপনার কাছে যদি আদেশ থাকে, না এই আদেশ আমাকে দেখানোর দরকার নাই, আপনি নিজে এই আদেশটাকে একটু যাচাই করুন যে আমার আদেশটা কার কাছ থেকে আসছে। দেখবেন যে একটা জায়গায় যেতে 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 পিছনে যেতে 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 দেখবেন যে ইমাম আবু হানিফা তো সবার আগের ইমাম, ইমাম ইবনে কাইয়িম, ইমাম ইবনে তাইমিয়া, ওদের পর্যন্ত দেখবেন যে পাবেন না। ইমাম বুখারী পর্যন্ত দেখবেন যে যায় পৌঁছায় নাই। তিরমিজি, আবু দাউদ, মুসনাদ আহমদ, মুওয়াত্তা মালিক, বাইহাকী দেখবেন যে কারো কাছে যায় পৌঁছায় নাই। এই জন্মদিন দেখবেন যে একটা এই এখন থেকে দেখবেন যে 500, 550, 600 বছর পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবেন, সর্বোচ্চ। কিন্তু মনে রাখবেন আপনার উপরে রব আদেশ এবং নিষেধ নাযিল করেছেন প্রায় 1450 বছর। ওহী বন্ধ হয়ে গেছে, নতুন কিছু আসবে না। শাব্দির মানুষ কাকে নিচ্ছেন? নিজের ওলি, নিজের মুর্শিদকে একটু যাচাই করে নিন। আমি আপত্তি কেন করব বলেন? আপনার দিন আপনি মানবেন, আপনার রব, আপনি আর আপনার রবের মধ্যে তো আমি আসতে পারবো না। তবে মনে রাখবেন আমার রব কি বলে সেটা বলছি আপনাকে। জি, আপনার আর আমার রবের মধ্যে অনেক সমস্যা তফাৎ রয়েছে। আপনার রব একরকম, আমার রব আরেক রকম। আমার রব হচ্ছে যিনি অতুলনীয়, কোনো তুলনা নাই। ওনার সামঞ্জস্য, উদ্ধৃতি, উদাহরণ কিছুই নেই। উনি ঠিক ওনার মতো যেমন ওনার জন্য যোগ্য। আপনার রবের অনেক উদাহরণ উদ্ধৃতি রয়েছে, আমার রবের নাই। আমার রব আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য সমকক্ষ কিছুই নেই যে আমি কাউকে বলবো আমার রব কেমন, দেখতে কেমন, এরকম নেই। শাব্দির মানুষ কিছু আয়াত পড়ে শোনাই, দেখুন আপনার কাজে আসে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মান ইউতি'আর রাসূল, যে রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যে রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ওদের পাহারাদার হিসেবে পাঠাইনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله تعالى فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان في رسول الله اسوة حسنة, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, যে ব্যক্তি আল্লাহকে পেতে চায়, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়াল আখির, যে আখিরাতকে পেতে চায়, ওয়াল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যে আল্লাহকে অধিক স্মরণ করে। শুনুন শাব্দির মানুষ, আপনি আল্লাহকে ভালোবাসেন? কোথায় যাচ্ছেন আল্লাহকে ভালোবাসলে শাব্দির মানুষ? নারায়ণগঞ্জের মানুষ কোথায় যাচ্ছেন? নারায়ণগঞ্জের মা ও বোনেরা, মাইক্রোফোনের সাউন্ড কি বাইরে যায়? মানে আজান দিলে যেগুলো খোলা, এগুলো খোলা আছে? যাক আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আমি জানি না আমার আওয়াজ যাচ্ছে কিনা। আল্লাহকে পেতে কোথায় যাচ্ছেন? কোথায় কোথায় রবকে তালাশ করো মানুষ, কোথায় যাও রবের সান্নিধ্য পেতে? অথচ রব তোমাকে বলে দিয়েছে কিভাবে রবকে পেতে হবে। এখানে আজকে আমি এসেছি, যারা আমাকে দাওয়াত করেছে তারা আমাকে বলেছে
স্টাফ কোয়ার্টার হয়ে, কাঁচপুর হয়ে, মদনপুর রোড হয়ে গুগল ম্যাপ দিয়েছে রাস্তা। যদি আমি এই রাস্তা অনুসরণ না করতাম, যদি আমি কাশপুরের বদলে গাজীপুর চলে যেতাম, আমি কি আজকে সাবদি উপস্থিত হতে পারতাম? নারায়ণগঞ্জের পুরুষ এবং মহিলা, যুবক এবং বৃদ্ধ, শোনো, এখান থেকে ঢাকা যাবা, মদনপুর গিয়ে যদি ডান দিকে ফেরো, ঢাকা নয় চট্টগ্রাম পৌঁছাবা, বাম দিকে গেলেই তুমি ঢাকা শহর গিয়ে পৌঁছাবা। শোনো মানুষ, একটা রাস্তা যদি ডান বাম করলে তোমাকে ঢাকার বদলে চট্টগ্রাম পৌঁছায়, তাহলে রবের আদেশ যদি না মেনে মানুষের আদেশ মানে তোমাকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। কারণ এটা বাস্তবতা। পৃথিবীতে হাজার রাস্তা আছে। ঢাকা দিয়ে যদি চিটাগং দিকে চলে যাই, ইউটার্ন করে যেমন আবার ঢাকা আসা যায়। মানুষ শোনো, তুমি যেই পথে যাচ্ছ সেই পথ যদি তুমি অবলম্বন না করো, শোনো মানুষ, তুমি যে ভুল পথে যাচ্ছ, যদি ইউটার্ন না করো, তুমি চট্টগ্রাম গিয়েই ঠিকবা। তবে মনে রাখবা, চট্টগ্রামে যাওয়ার পরে অনুধাবন যখন করবা যে আমি ভুল চলে আসছি, চট্টগ্রাম যাওয়ার কথা ছিল ঢাকা, গাড়ির মধ্যে গ্যাস অথবা এলপিজি অথবা তেল, ডিজেল, পেট্রোল, অকটেন যা লাগে ঢুকায়া, অথবা বাস, ট্রাক, সিএনজি, বাইক যা লাগে আবার ঢাকা আসতে পারবা। কিন্তু মনে রাখবা মানুষ, রবের পথ থেকে বিচ্যুত হয়ে রবের সাথে শিরিক করে মরে গিয়ে জাহান্নামে চলে গেলে চিটাগং থেকে ঢাকা আসা সম্ভব, জাহান্নাম থেকে জান্নাতে আসা সম্ভব নয়। মানুষ তোমাকে বলি, রবকে ভালোবাসো। আচ্ছা, একটু এগিয়ে বসলে মনে হয় ভালো হতো। ওনারা একটা চিঠি দিল, অনেক কষ্ট হচ্ছে। যদি সুযোগ থাকে, এই যেমন এই যে মধ্যখানে জায়গাগুলো, একটু সুযোগ থাকলে কি হয়, একটু জায়গা করে দিলে কিছু মানুষ বসতে পারতো। মানুষ দাঁড়িয়ে আছে বেচারারা। কষ্ট দিয়ে দিচ্ছি না তো আপনাদেরকে? বলেছেন কর্তৃপক্ষ, বললাম। আর হ্যাঁ, বিবেচনা এসেছে, ঠিক আছে, আসা যায় মনে হয়। জাযাকুমুল্লাহ খাইরাম ওয়া আহসানাল জাযা। নারায়ণগঞ্জের মানুষ, রবকে পেতে চাও? তবে শোনো, কারা কারা জানতে চায় রবকে কিভাবে ভালোবাসা যায়, মানে রবের ভালোবাসা কিভাবে পেতে হয়? পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলি, শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দিন পৃথিবীর মানুষকে, জানিয়ে দিন আপনার উম্মতকে, জানিয়ে দিন ওদেরও যারা আপনাকে বিশ্বাস করে না, এক রবে যারা বিশ্বাসী নই। কুল, নবী সাল্লাল্লাহু, বলে দিন এদের, সুসংবাদ দিয়ে দিন এদের, জানিয়ে দিন এদের, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষ তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসরণ করো সাল্লাল্লাহু। মানুষ তুমি রবকে ভালোবাসতে চাও? কিভাবে রবকে ভালোবাসতে হয় জানতে চাও? গরু, মহিষ, জবে, ওরস, উৎসব, আনন্দ, ঢোল, তবলা, দিন দিবস, কত কিছু করো রবকে ভালোবাসতে, অথচ রব বেশি কিছু চায় না। রব ওগুলোকে 5 আনার দাম দেবে না। রব বলছে যে মানুষ, পৃথিবীর প্রতিপালক, আসমান ও জমিনের মালিককে ভালোবাসতে চাও, যিনি মানুষের জন্য চিরস্থায়ী সুখের নিবাস করেছে, মানুষকে দেওয়ার জন্য, ওনাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো প্রশ্ন, বাসবো ভালো কাকে? আল্লাহ বলছে, ঠিক আছে, আমাকে ভালোবাসতে যদি চাও তাহলে আমাকে ভালো এভাবে বাসো। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা বলে ওভাবে করো। ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দেয় তা নাও, ওয়ামা নাহাকুম আন, যা থেকে নিষেধ করে বাদ দাও। বাস। তো তাহলে কি হবে? আমরা তো আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এখন একটা প্রশ্ন মনে জাগে না, যে কি ভালোবাসতে চাই আল্লাহকে, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে। এবার রব বলছে, যারা যারা আল্লাহকে ভালোবাসতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, বিদআত করবে না, দ্বীন ইসলামের মধ্যে নতুন কিছু নেকির জন্য সৃষ্টি করবে না, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তা দ্বীন হিসেবে গ্রহণ করবে, তিনি যেটাকে যেভাবে নেকি হিসেবে বলেছে সেটাকে সেভাবে নেকি হিসেবে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ
রবকে ভালোবাসতে চাও? রব বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমি আল্লাহই তোমাদের ভালোবাসবো। রবের ভালোবাসা পেতে মানুষ চায়। আফসোস, কোন সুন্দরী মেয়ে যদি বলে 14 ফেব্রুয়ারি ফুল দিয়ে হাঁটু মাটির মধ্যে গেড়ে শত মানুষের ভিড়ে যদি আই লাভ ইউ বলো, তোমাকে ভালোবাসবো, যুবক তা করবে। বৃদ্ধ মানুষ যদি বলে, বৃদ্ধ মানুষকে কোন সুন্দরী মহিলা যদি বলে আপনার অমুক জমিটা আমার নামে লিখে দিলে বিয়ে বসবো, নালে বসবো না, ভালোবাসবো নালে বাসবো না, বৃদ্ধ সেটা করবে। আফসোস, রব বলছে যে রব ভালোবাসবে যদি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি মানুষ বোঝে না। মানুষের জন্য এটা অন্যায় নয় যে মানুষ জানে না, মানুষের জন্য এটা মহা অন্যায়, মানুষ জানতে চায় না। মানুষ মানুষের নামে আমাল করে, মানুষকে যখন বলা হয় এটা রাসূল বলেছে কিনা, মানুষ গুরুত্ব দেয় না, তর্কে লিপ্ত হয়। ও রব ভালোবাসবে, রব ভালোবেসেছে বলেই পৃথিবীতে পাঠিয়েছে। তোমাকে মানুষ না করে লতা পাতা বানালে কি করতে পারতে তুমি? তোমাকে মানুষ হিসেবে না পাঠিয়ে গরু ছাগল করে পাঠালে কি করতে পারতে? নিয়ে আসো একটা গরু, নিয়ে আসো একটা ছাগল, জিজ্ঞেস করো তাকে তোমাকে ছাগল করেছে গরু করেছে, তোমার কি করণীয় আছে? রব তোমাকে মানুষ হিসেবে পাঠিয়ে ছেড়ে দেয়নি। ওয়াহাদাইনাহুন নাজদাইন, দেখিয়েছে দুটি পথ। রব তোমাকে মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, তোমাকে পথ দেখিয়েছে, তোমাকে আশ্বস্ত করেছে জান্নাতের। রব তোমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এত মহান রব, যিনি বিচারের মাঠে 7 আসমানকে ভাঁজ করে ডান হাতে রাখেন। এত মহান রব, এত বিশাল রব, যার কাছে এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে মাছির ডানার চাইতেও কম মূল্য। এত মহান রব তোমাকে ভালোবাসবে। তুমি কি রবের ভালোবাসার পাত্র হতে চাও না? পৃথিবীর মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখলো? মা গাররাক, মা গাররাক, কি ওই জিনিস তুমি পেলে আর তোমার এত কারীম রব থেকে তুমি দূরে সরে গেলে? মা গাররাক। মানুষ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, রবের দিকে ফিরে আসো একনিষ্ঠভাবে। এখনই সিদ্ধান্ত নাও যে আমি এমন হব যে আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। মানুষ জেনে রাখো রব মিথ্যা বলে না, মানুষ জেনে রাখো রব তার ওয়াদার খিলাফ করে না। তিনি জাল্লা ওয়া আলা, তিনি ওয়াদুদ স্নেহময়ী মায়াময়ী, তিনি রহমান দয়ালু, তিনি গফুর ক্ষমাশীল। তিনি কারো উপরে জুলুম করবে না। তিনি তোমাকে কথা দিচ্ছে, আল্লাহ তোমাকে কথা দিচ্ছে, মানুষ মহিলা এবং পুরুষ, তোমাদের রব, আমাদের রব নিশ্চয়ই তিনি। তিনি কথা দিচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের ভালোবাসবে। কিভাবে? যদি তোমরা রাসূলের অনুসরণ করো। এই জন্যই খুতবার শুরুতে বলেছিলাম কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। সফল তো সে যাকে তার রব ভালোবাসে, জিতে যাবে সে যাকে তার রব ভালোবাসে। মানুষ রবের ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসো সাল্লাল্লাহু। ঢোল তবলা দিয়ে নয়, দরগা দুর্গা দিয়ে নয়, দাড়ি শেভ করে, সিগারেট পান করে, হারাম হালালের বাছ বিচার বাদ দিয়ে নয়, হারামকে হারাম বলে, হালালকে হালাল বলে। এটাকে মানুষ কষ্ট লাগে না? তোমার শার্ট যদি কেউ ছিঁড়ে ফেলে তোমার যত কষ্ট লাগে, এই সুন্নতটা তুমি কেটে ফেলো, তোমার একটু কষ্ট লাগে না? কি কি যে বেনিফিট পাও এখন পর্যন্ত বুঝলাম না। তোমাদের কি মনে হয় আমি এখানে আমি অনেক চালাক তা বলছি না? কি মনে হয় আমি বোকা মনে হয়? আমাকে বোকা মনে হয়? আমি অনেক চালাক নিজেকে বলতেছি না, কিন্তু আমাকে কি খুব বোকা মনে হয়? তো আমি এটা রেখেছি। আমি আজ পর্যন্ত ক্যালকুলেশন করতে পারিনি কি বেনিফিট এই দাড়ি কাটলে। বয়স বেড়ে যায়, যৌবন বেড়ে যায়, চামড়া বটা থেকে নিজেকে রক্ষা করা যায়, বউ একটা থেকে 2টা হয়ে যায়, ছেলে সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, চাকরির বেতন বেড়ে যায়, এলাকায় ইজ্জত সম্মান বেড়ে যায়,
উচ্চতা বেড়ে যায়, মানে রং কালো থেকে ফর্সা হয়ে যায়। কি বেনিফিট এটা কাটলে? আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। মানুষ রাসূলের সুন্নতকে ভালোবাসে। বলবেন জামশেদ ভাই, খালি দাড়িটা কি রাসূলের সুন্নত? আমিও তো তোমাকে এটাই বলি, এই খালি দাড়ি এটাই তুমি রাখতে পারলে না, বাকিগুলো কে জানে? তোমাকে যখন বলি তুমি বলো যে জামশেদ ভাই ইসলামের ভিতরে দাড়ি, দাড়ির ভিতরে ইসলাম নয়। আমি তো তাই বলি, যে জিনিসটার ভিতরে ইসলাম নয় এটাও তো তুমি রাখতে পারো না। মানে দাড়ি ছাড়া জান্নাতে যাবে না, ব্যাপারটা এমন নয়। তুমি আমাকে বলো, আমি তো এটাই বলি যে দাড়ি যেটা এমনি টান দিলে কেটে যায়, তুমি এটাই রাখতে পারোনি, আর ইমানটাকে কিভাবে রাখছো? এখন প্রশ্ন, জামশেদ ভাই দাড়ি রাখলে কি ইমান রেখে গেছে? আরে ভাই ইমান তো আল্লাহ জানে, ও জানে, যা দেখছি তা তো দেখছি। বুঝাইতে পারিনি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মানুষ আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাসূলকে অনুসরণ করো, আল্লাহই তোমাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার গুনাহগুলো ক্ষমা করে দেবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। এখানে তোমরা কয়টা বলতে শেষ? নারায়ণগঞ্জের মানুষ, তোমাকে বলি এখনো সময় আছে। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অত্যন্ত জরুরি। তোমাদেরকে আমি আবার বলি, কেউ লাগবে না, কিচ্ছু লাগবে না। দুনিয়াতে মানুষের মধ্যে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো পৃথিবীর 200 300 500 কত বিলিয়ন মানুষ আছে, তার চাইতে উত্তম ইনশাআল্লাহ। মনে রাখবে মানুষ, তুমি এখন যেখানে যাও, যে তোমার কাছে এখানে আসে, সে মরে গেলে না তুমি ওর কাছে যেতে পারবে, তুমি মরে গেলে না তোমার কাছেও আসতে পারবে। পৃথিবীর মোহ ছাড়ো, মানুষের জনস্রোতে নিজের ঈমানকে ভাসিয়ে দিও না। শাব্দির মানুষ, মানুষের চাকচিক্যে কথা বলার ভালো আন্দাজের মধ্যে এসে নবীর সুন্নতকে জবেহ করে বিদআতের জন্য মাতামাতি করো না। নারায়ণগঞ্জের মানুষ, যারা তোমাকে বলে আপনি যেটা করেছেন নেকি মনে করে, আপনি যেটা করেছেন কল্যাণ মনে করে, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে তুমি ভুল বুঝিও না। সে তোমাকে তো বলেনি যে এটাকে সৌদি আরবের ইমামে বলেছে, এটা কি মিশরের ইমামে বলেছে, এটা কি ইমাম আবু হানিফা বলেছে, এটা কি ইমাম শাফি বলেছে। বরঞ্চ সে এমন মহামানবের নাম নিয়েছে যার নামের পরে ইসলাম আর যাবেই না। এখানে ইসলামের রীতি, ইসলামের রীতি কোথায়? যে কোনো সাবজেক্ট ইসলামে, ইসলামে হালাল হারাম, জায়েজ না জায়েজ, করা যাবে যাবে না, দিতে হবে দেওয়া যাবে না, এই সব বিষয়ের সংশয় কোন মানুষের কাছে এসে থামবে? এরপরে আর যাবে? যতই ঠেলো যাবে না। এটা গেল মানুষের মধ্যে। এইবার লিখিত আকারে বই, লিখিত আকারে বই, যতই ধাক্কা ধাক্কি করো, জোরাজুরি করো, কোরআনুল কারীমে এসে এরপরে কি আর যাবে? তোমার যত বিরোধ, তোমার যত তর্ক বিতর্ক কোরআনুল কারীমে এসে ঠেকে যাবে, এটাকে আর অতিক্রম করতে পারবে না। তোমার কাছে কোরআনও আছে, হাদিসের গ্রন্থগুলো আছে, তুমি পড়ো। তোমার বউটাকে যেমন বলবা না কোন একজন বড় আলেম সামদানি কুতুবে রব্বানি আলহাজ মাওলানা ইয়াহইয়া খান, ওর কাছে যেমন এসে বলবা না যে হুজুর আমার বউটাকে একটু আপনার রুমে রেখে গেলাম, হুজুর আপনার রুমের ভিতরে রাখছি, দরজা বন্ধ করে দিচ্ছি যাতে কেউ না দেখে, পর্দার ব্যাঘাত হবে আমার বউয়ের, অন্য মানুষে দেখবে, আপনার রুমে ঢুকাই দিছি, আপনি জাস্ট, আমি তো আপনাকে অনেক বিশ্বাস করি হুজুর, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার রুমে আমার বউটাকে আমি খুব পর্দা করাই, আপনি একটু রাখেন, আমি 2 দিনের সফর শেষ করে আসতেছি, এরকম দিয়ে যাবা? বউকে যতটা ভালোবাসো ইমানটাকে ততটা ভালোবাসো, অথচ ইমান দিয়ে দিচ্ছ মানুষের কাছে। তোমার বউটাকে 2 দিনের জন্য পর্দাসীন, তাই যাতে মানুষ না দেখে রুমে দরজা বন্ধ করে পীরের কাছে দিয়ে আসো না, কারণ জানো পীরও মানুষ, পরে বাচ্চা যেটা হবে কার না কার আল্লাহ জানে। তোমার আচ্ছা বাচ্চা হলো, তারপর তোমার যে গয়রাত আছে, তোমার যে আত্মমর্যাদা বোধ আছে, সেখানে তোমাকে বাধা দেয়। আর মাশাআল্লাহ আমি বলি, তোমার এই আত্মমর্যাদা বোধ তোমাকে উন্নত আত্মমর্যাদা বোধ, এটা তোমার উন্নত আত্মমর্যাদা। আমি সাপোর্ট করি, তুমি যেমন কোনো মানুষের কাছে তোমার সুন্দরী বউটাকে দিয়ে আসবে না যে আপনি 2 দিন রাখেন, বাহিরের মানুষজন জানালা খোলা দেখে যাবে, আমি বন্ধ করে দিচ্ছি, পর্দা লাগাই দিচ্ছি, দরজাটা খুলিয়েন না, কোনো মানুষ ঢুকে যাবে, আমার বউকে দেখে রাখবে, শুধু আপনি পাহারা দেন 2 দিন আমি আসতেছি। যেমন তুমি এটা করো না কারণ তোমার আত্মমর্যাদা লাগে, আমি তোমাকে বলি মাশাআল্লাহ তোমার হৃদয় উত্তম হৃদয়, কিন্তু মানুষ, তোমাকে একটা প্রশ্ন করি, বউটাকে যার কাছে 2 দিনের জন্য রেখে যাওয়া নিরাপদ নয়, যে মানুষের কাছে,
সেই মানুষের কাছে আমার মতো হুজুর বা অন্য কারো মতো হুজুরের কাছে ইমানটাকে কিভাবে রাখো মানুষ? একটু ভাবো। যার কাছে বউ নিরাপদ নাই তার কাছে ইমান কিসের নিরাপদ? বউ নিরাপদ কার কাছে? মানুষ নিরাপদ কার কাছে? ছেলে সন্তান নিরাপদ কার কাছে? ইমানের নিরাপত্তা কার কাছে? আল্লাহর কাছে। আর আল্লাহর কথা হলো কোরআন, কোরআনুল কারীম। যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষের মধ্যে তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারায়ণগঞ্জের মানুষ তাই তোমাদেরকে বলি, রাগ না করে, যার কাছে বউ রাখা যায় না তার কাছে ইমান কি রাখবা? আমার মতো হুজুরের কথা শোনো, আমার মতো হুজুরের থেকে শেখো, কিন্তু অবশ্যই তা যাচাই করতে হবে কোরআন এবং হাদিস থেকে। হুজুর যদি বলে তাইলে ঠিক নয়, হুজুর কোরআন থেকে যদি বলে তাইলে ঠিক। পীর সাহেব যদি বলে তাইলেই ঠিক নয়, পীর সাহেব যদি কোরআন থেকে বলে তাইলেই ঠিক। হুজুর যদি বলে তাহলেই ঠিক নয়, হুজুর যদি সহিহ সুন্নাহ মোতাবেক বলে তাহলেই ঠিক। হুজুর যদি বলে তাহলেই ঠিক নয়, হুজুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলে তাহলেই ঠিক। সিদ্ধান্ত নিয়ে নাও আজকে এটা। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদের কৃতকর্মকে সংশোধন করে দিন। তিনি আমাদের ভুল ত্রুটি মার্জনা করুন। আমাদেরকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্দর করে পরিচয় করিয়ে দিন। তিনি আমাদের বক্ষ প্রশস্ত করুন, দ্বীনি ইলম বৃদ্ধি করুন। তিনি আমাদের ভালোবাসুন। আমাদের গুনাহ, ত্রুটি, পাপ, অন্যায়, অবিচার তা থেকে তিনি আমাদেরকে পরিষ্কার করে সুন্দর করে এমন সময় মৃত্যু দিন যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের আর আমাদের পরিবারের যে দূরত্বতা রয়েছে তা আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের আর আমাদের পরিবারের মধ্যে যে ঝামেলা আছে তা মিটিয়ে দিন। আল্লাহ আমার আর আমার নিকটবর্তীদের মধ্যে দূরত্ব দূর করে দিন। আল্লাহ আপনি আমাকে ওসিলা করুন যাতে আমি আমার পরিবারের জন্য কল্যাণকর হই। আল্লাহ আপনি আমাকে ওসিলা করুন যাতে আমি আমার সমাজের জন্য কল্যাণকর হই। আল্লাহ আপনি আমাকে কল্যাণকর হিসেবে গ্রহণ করুন। আল্লাহ আপনি আপনার দ্বীনের কিছু খেদমত আমাকে দিয়ে করিয়ে নেন। আল্লাহ আপনি আমাকে ওই কাজ করার তৌফিক দিন যা আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাকে ওই রিজিক দান করেন যা আপনি হালাল করেছেন। আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত দোয়া করার জ্ঞান দিন যা আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আমার বাবা আর আমি আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিন। আল্লাহ আমার মা আর আমি আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিন। আল্লাহ আমার ভিতরের উগ্রতা, আমার ভিতরের অশ্লীলতা, আমার ভিতরের অধৈর্যতা তা দূর করে আপনি আমার ভিতরে শান্ত স্বভাব, চরিত্র এবং ধৈর্য বৃদ্ধি করুন। আল্লাহ আপনি আমাদেরকে মুসলিমদের মধ্যে উন্নত এবং ভালো মুসলিম হিসেবে গ্রহণ করুন। আল্লাহ দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে, আল্লাহ কোরআন শেখার তৌফিক দিয়ে, আল্লাহ আপনি হাদিসগুলো পড়ার তৌফিক দিয়ে। পরিশেষে আমি বলতে চাই আপনাদেরকে অনুরোধ করে আল্লাহর দিকে তাকিয়ে কোরআনুল কারীম পড়িয়ে। প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ওয়াল্লাহি নারায়ণগঞ্জের মহিলার পুরুষ আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনুল কারীমে বলেছে মা ফাররাতনা বিহি মিন শাই। আল্লাহ বলছে যে এই কোরআনুল কারীমে আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখেনি। সুবহান। জামশেদ মজুমদার, অমুক মজুমদার আসবে, 1 ঘন্টা কথা বলবে, 2-4টা উপদেশ দেবে, এ দিয়ে জীবন চলবে। নিজেকে উৎসাহিত করা যাবে, নিজের ভিতরের ইসলামের জাগরুক তৈরি হবে, কিন্তু ইলম দেবে কে? কোরআন। আল্লাহর দিকে তাকিয়ে যারা কোরআন পড়তে পারেন প্রতিদিন এটা পড়িয়ে, যারা পড়তে পারেন না আজকেই এখানে যে সমাজ রয়েছে, অনেক দূর থেকে এসেছেন, নিজ নিজ গ্রামে যান, মসজিদের হুজুরদের সাথে বসেন, মাদ্রাসার হুজুরদের সাথে বসেন, এলাকার যে মুরব্বী আছে, সমাজের যে মুরব্বী আছে, এলাকার যে নেতা আছে, সবাই মিলে মিটিং করেন যে আমরা সপ্তাহে একদিন কোরআন শিখবো অমুক হুজুরের কাছে। ওই দিন হুজুরের দায়িত্ব হচ্ছে হুজুর 5 ঘন্টা পড়াবে, 5টা বেজ হবে, ছোটরা পড়বে একটা বেজ, যুবক একটু 8 থেকে 12 বছররা পড়বে একটা বেজ, 12 থেকে 20 বছরেরা পড়বে একটা বেজ, 20 থেকে 40 বছরের একটা বেজ পড়বে, 40 থেকে 60 বছর 70 বছর যা আছে উপরে তারা একটা বেজ পড়বে। তৈরি করেন একটা কমিটি, নিজেরা উদ্যোগ নেন যে
যে আমাদের সপ্তাহে একদিন মিনিমাম কোরআন শিক্ষা হবে, সেই দিন আমাদের হুজুর 5টা ক্লাস করবে, 5টা বয়সের মানুষকে, সব বয়সের মানুষ সেদিন কোরআন শিখবে। নিজের একটা উদ্যোগ নেন যারা ব্যস্ত আছেন, আর যারা ব্যস্ত নেই তারা আজকেই যান, নিজ উদ্যোগে যান, হুজুরকে নাস্তা করান, চা খাওয়ান, হুজুরকে ভালো মন্দ খাওয়ান, যদি তৌফিক থেকে 200-100 টাকা হাদিয়া দেন। এদেশের অধিকাংশ হুজুররাই দরিদ্র। আপনার বাবা মরে যাবে, হুজুর এসে জানাজা পড়াবে, টাকা খাবে, এটা হারাম, এটা কি? কিন্তু আপনিও তো আপনার বাপ মরা ছাড়া হুজুরকে টাকা দেন না। দেখুন, দোষ দিচ্ছি না আমি, কিন্তু জানাজা পড়ায় টাকা খাওয়াকে জায়েজ বলতেছি না, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করতেছি। একদিকে যেমন মুসলমানের উপরে এটা ফরজে কিফায়া যে কেউ জানাজা পড়বে আর পড়াবে, এটার জন্য কোনো টাকা কে কেন, সে পারিশ্রমিক কেন নেবে? এটা তার উপরে ফরজ, ফরজে কিফায়া। কে করেছে ফরজ? আর সে না পড়ালে অন্য কেউ পড়ায় নেবে, এটা তো তার সেই পড়াইতে হবে জরুরি না, তো তার চাকরি না। এখন যারা মাটি দিয়েছে তারা টাকার জন্য দাঁড়ায় আছে, এটা 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 মহা অন্যায় কাজ হুজুরদের। কিন্তু আপনাকেও বলি, আপনিও তো আপনার বাপ মরা ছাড়া হুজুরকে টাকা দেন না, আপনিও তো আপনার ছেলে মেয়ে হওয়া ছাড়া হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ান না। নাম যেদিন রাখবেন সেদিন হুজুর ডাকেন, খাওয়ান, তারপর টাকা দেন। এরপরে বলেন যে হুজুররা খারাপ, টাকা নেই। আমি মানি এটা খারাপ কাজ, হুজুর এই কাজটা যে কোনো কারণেই করুক, কাজটা ভালো নয়, যে কোনো কারণ হোক, কাজটা কি নয়। কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি, ছেলে সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করিয়েন না হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য। মসজিদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মাঝে মধ্যে ভালো মন্দ রান্না করেছেন, ডাকেন, খাওয়ান, 100-200 টাকা হাদিয়া দেন ওনাদেরকে। যদি তিনি স্বাবলম্বী হয় আর বলে যে আমার উপরে যাকাত বা ফিদিয়া আমি নেই না, আমার বাপের সম্পদ আছে আলহামদুলিল্লাহ, ওনাকে দেওয়ার দরকার নেই। বাকি যিনি দরিদ্র নিঃস্ব, ওনাকে দেন। অপেক্ষা করিয়েন না কখন বাপ মরবে, কখন মা মরবে, কখন ছেলে হবে, কখন কেউ বিদেশ যাবে, কখন বিপদ আসবে। অপেক্ষা করিয়েন না, মন যখন চায় তখন খাওয়ান। আর হুজুরের সাথে গিয়ে কানেক্টেড হয়ে বলবেন যে হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। হুজুর যদি একটু কম শিক্ষিত বলবে যে এটা তো এখন আর পারবেন না, আপনার মুখ শক্ত হয়ে গেছে। আর হুজুর যদি বুঝে হয় বলবো যে মাশাআল্লাহ আপনি আসেন। লজ্জা পাবেন না যদি আলিফ শিখতে 1 মাস লেগে যায়। লজ্জা পাবেন না যদি আমার সাথে বলেন তো সবাই জিহ্বা বার করে না, দেখেন আমার দিকে তাকান, আগে জিহ্বা বের করেন, দাঁত দিয়ে জিহ্বাকে কামড় দেন, এবার তা বলেন। জিহ্বা ঢুকাবেন না, আমি বলি এ দেখেন, জিহ্বা ঢুকাইেন না, তা বলেন। এই সবাই জিহ্বা ঢুকাই ফেলছে, এবার আমার দিকে দেখেন, জিহ্বা বাইরে থাকলে তা বের হবে না, অসম্ভব। আমি কি এখন লাফ দিয়ে টিনটাকে ছেদ করে উপরে যেতে পারবো? ওরকম জিহ্বা বাইরে করলে তা অসম্ভব, এটা তাই বের হবে। কি বের হবে? এবার দেখেন 3টা অক্ষর যেটা আপনাদেরকে বেশি ডিস্টার্ব করে, 3টা অক্ষরের ঝামেলায় পড়ে আপনারা কোরআন শিখা ছেড়ে দেন। আমি দেখেন এগুলো খুব সহজ। বলেন তো, ওই যে দালের মতো উপরে নকশা যেটা, এটা বুঝছেন? জিহ্বা বের করেন, আচ্ছা। আরেকটা অক্ষর হচ্ছে যে সিন আর সদ। একটা হচ্ছে যে বাংলা সয়কাসা সিন, বলো তো সিন। আচ্ছা, আরেকটা হচ্ছে সদ, এটা হলো মানে কোন আকারে কিছু নাই, সদ। সলিহা, এ স যেটা স আকারে কাছে, এটা হচ্ছে সদ। আমি কি সামান্য বুঝাতে পারছি? হুজুর যদি একটু কম বুঝে হয় বলবে অনেক কঠিন, কিন্তু আপনি কঠিন মনে করিয়েন না। আল্লাহর দিকে তাকিয়ে আপনি মুসলিম অসম্ভব। যে তার রবকে চেনে না সে মুসলিম কি? যে তার রাসূলকে চেনে সে মুসলিম কি? وآخر دعوانا الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد